স্টিভ জবসের বয়স যখন 12 বছর, তখন কিন্তু সে তার বাবার মোটর গ্যারেজে কাজ করত এবং সে কিন্তু একটা মেশিন বানানোর চেষ্টা করছিল। কিন্তু সে যে টুলসগুলি দিয়ে মেশিনটা বানানোর চেষ্টা করছিল, সেই টুলস সেটের মধ্যে একটা টুলসের কিন্তু মিসিং ছিল। তখন সে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার ফলে সে দেখলো যে ওই টুল সেটে একটা ফোন নাম্বার লেখা আছে এবং ওই ফোন নাম্বারটা হচ্ছে এসপি টুলস কোম্পানির। বর্তমানে এসপি টুলস কোম্পানি তারা কিন্তু এখন এসপি কম্পিউটার হয়ে গেছে এবং বিল হিউলেট নামে একজন সিইও ছিল তাদের। তো স্টিভ জবস যখন তাকে ফোন করলো, তখন কিন্তু ফরচুনেটলি সে কিন্তু বিল হিউলেট ওই ফোনটা রিসিভ করেছিল এবং বিল হিউলেট কিন্তু তখন তার উপরে কিন্তু আসলে বিরক্ত হওয়ার পরিবর্তে তার কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনছিল, বিকজ স্টিভ জবসের নেগোসিয়েশন পাওয়ারটা খুবই ভালো ছিল এবং তাদের এই কনভারসেশনটা 2 ঘন্টা কন্টিনিউ হয়েছিল, স্থায়ী হয়েছিল। এবং অ্যাট এন্ড অফ দ্য কনভারসেশন বিল হিউলেট স্টিভ জবসকে কিন্তু তাদের কোম্পানিতে পার্ট টাইম জব করা কিন্তু অফার দিয়েছিল। এখানে আমরা যেটা বলতে চাই যে একজন লিডারের কিন্তু এক একজন লিডারের কিন্তু এক একটা পাওয়ার থাকে। তো এক্স ফ্যাক্টর অফ দ্য লিডারশিপ বলতে আমরা যেটা বুঝিয়েছি যে ইউনিক কোয়ালিটি অফ লিডার, ইউনিক কোয়ালিটি অফ দ্য স্টিভ জবস ছিল নেগোসিয়েটর। তো ইউনিক কোয়ালিটি অফ দ্য এলন মাস্ক কিন্তু রিস্ক টেকার, ইউনিক কোয়ালিটি অফ দ্য ওয়ারেন বাফেট সেটা কিন্তু ইনভেস্টর। এভাবে এক একজন লিডারে কিন্তু এক একটা কোয়ালিটি থাকে। তো স্টিভ জবস কিন্তু অনেক বোল্ডনেস শো করেছিল, সে কিন্তু অনেক তার কিন্তু সাহস ছিল এবং সে কিন্তু একজন গ্রেট নেগোসিয়েটর, হার্ট টু হার্ট কানেক্ট করতে পেরেছিল। এবং অন দ্য আদার হ্যান্ড বিল হিউলেট যে এসপি কম্পিউটারের সিইও ছিল, সে কিন্তু অনেক কাইন্ড ছিল, সে কিন্তু স্টিভ জবসকে মেন্টর করেছিল এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সামারে কিন্তু সে তাকে চাকরি দিয়েছিল, তাকে কিন্তু মেন্টরিং করেছিল। দ্যাট মিনস ওয়ান লিডার ক্রিয়েটেড অ্যানাদার লিডার। এখান থেকে আমরা যেটা লেসন নান পাই যে কোনো একটা জিনিসে কিন্তু আমাদের ইনিশিয়েট নিতে হবে, আমাদের কিন্তু ভয় পেলে চলবে না এবং সিচুয়েশনটাকে কিন্তু আমাদের ফেস করতে হবে। কমিউনিকেশন স্কিল ইজ দ্য কি। এবং স্মার্ট পিপল কিন্তু লিড করে আর আনস্মার্ট পিপল কিন্তু রিয়াক্ট করে। এখানে কিন্তু বিল হিউলেট কিন্তু রিয়াক্ট করেনি, সে কিন্তু তাকে আরো হেল্প করেছে। তো মহাত্মা গান্ধী একটা কথা বলে থাকেন যে আপনার লিডারশিপের সাস্টেনেবিলিটি আপনি কতজন লিডার ক্রিয়েট করেছেন সেটার উপরে ডিপেন্ড করে, আপনার কতজন ফলোয়ার আছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে না। এভাবে কিন্তু আমরা এক একজন লিডারের এক একটা এক্স ফ্যাক্টর খুঁজে বের করতে পারি এবং এক্স ফ্যাক্টরটা তার সাকসেস, তার হ্যাপিনেসে কিভাবে প্রভাব ফেলে সেটা কিন্তু আমরা ডিফাইন করতে পারি। তো আশা করি দর্শক আমাদের এই টিপস কাজে লাগবে। থ্যাংকস ফর ইওর ওয়াচিং।